বলো। হ্যালো ফ্রেন্ড, আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের আছে পয়লা বৈশাখ, ঠিক আছে। আমি অনেক দিন ধরে ঠিকঠাক ভিডিও দিচ্ছি না, সেটা তোমাদের দোষে। যদিও বলো কেন আমরা কি দোষ করেছি, তার কারণ তোমরা ভিডিও দেখো না, আমার চ্যানেলে কোনো ভিউজ আসে না, কোনো কিছু হয় না বলে আমার মুড খারাপ হয়ে গেছে। তার মানে এই নয় যে আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, ভিডিও বানাবো। গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাবো, যদি ভিউজ না আসে কিরকম লাগবে। তো আমি এখন রেডি হয়ে বসে রয়েছি। এখন সন্ধেবেলা 6:45 বাজে, আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। সন্ধে থেকে যা হয় আর কি। তো দুপুরবেলা আমি গরমের মধ্যে মানে বাজারে গেছি, বাজার করেছি, বাড়িতে এসে রান্না করেছি। না মানে রান্না করার আগে মিষ্টিকে স্নান করিয়েছি, মিষ্টিকে স্নান করে এসে অনেক কিছু জোগাড় জান্তি করে রান্না করেছি। এখন বেরোবো, কোথায় যাব সেটা বলে দিচ্ছি, একটু পরেই বেরোবো। আমরা যাব হালকাতায়, মানে আমরা যেখান দিয়ে শাড়ি টাড়ি নিই সে দোকানে তো বাকি করে নিই। তো সেখানে যাব, আমি আর আমার ননদ যাব। হালকাতা আছে আমাদের ওখানে, সেখানে যাব। তো 8টার দিকে যাব, এখন 7:45 বাজে, এখন দেরি আছে। তো ভাবলাম এখনই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই। আর হালকাতায় যাব, যদি পারি ওখানে শেয়ার করব। যদি ওটা কোনো দোকান না, ও মানে যে জামা কাপড়ের বিজনেসটা করে সে বাড়িতে বসে বিজনেসটা করে, আর তার বাড়ির প্রসেসটা অনেকটাই ছোট। হয়তো আজকের দিনে অনেক লোকজনই আসবে তার বাড়িতে, কারণ যেহেতু হালকাতা রয়েছে। তো আমি পারলে দেখাবো। তো বন্ধুরা, আমি পয়লা বৈশাখ উপলক্ষে কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। তো এইখানে দেখো, এইখানে রয়েছে মাছের তেল দিয়ে বেগুন, মানে মাছের তেল বেগুন। এইটা তো অল্প করেই বানিয়েছি, দেখতেই পাচ্ছ, বেশি বানাইনি, অল্প করেই বানিয়েছি। আচ্ছা, এখানে এখানে মুরগির মাংস বানিয়েছি, চিকেন বানানো আছে। এটা চিকেন বেশি না, আমি অল্প করেই নিয়ে আসি, কারণ প্রচণ্ড গরম। আর এখানে আমি আর আমার মা একদমই চিকেন আর পছন্দ করছি না, যার জন্য এই দেখো চিকেন বানিয়েছি। আর এখানে বানিয়েছি মানে পাতলা করে আমের চাটনি। তোমাদের দাদাভাই এই চাটনিটা ভীষণ পছন্দ করে, এই যে এই পাতলা জলের মতন দেখছো, ভীষণ পছন্দ করে। তো এই রান্নাগুলো আমি তো পাতলা করে চাটনিটা বানানোর একটাই কারণ, যে খেতে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে 3 রকম আইটেম আমি বানিয়েছি, ঠিক আছে। তো আর বেশি কিছু বানালাম না। আর একটা কথা, এখানে কিন্তু ভাজাভুজি করার জন্য অনেক কিছু ছিল, আমি কিন্তু আর ভাজি নাই। দেখো এখানে পটল, ঢ্যাঁড়স, ঝিঙে আছে, এখানে বেগুন আছে, হ্যাঁ, অনেক কিছুই আছে, কিন্তু আমি আর ভাজিনি। এগুলো সব দেখো না, গরমে কালকে রাতেই সবে নিয়ে এসে শুকনো হয়ে গেছে। আর এগুলো আমি এখন তারা দুপুরবেলায় করে নিয়েছি রান্না, সেগুলো দেখাইনি, কারণ মায়ের ঘরে না প্রচণ্ড গরম পড়ে, প্রচণ্ড মানে প্রচণ্ড। এদিকে দেখো মার ঘরের চালটা অ্যালবেস্টার, আর আমারটা ছাদের নিচে, আমারটা গরম গরম। তার সাথে আমি ভাতও বানিয়ে নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ ভাতটাও বানিয়ে নিয়েছি, ভাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ঠান্ডা খেতে ভীষণ ভালোবাসে, কেউ কেউ গরম খেতে ভালোবাসে, আমাদেরটা আবার ঠিক উল্টো, গরম খেতে একদমই পছন্দ করে না, তার সাথে আমিও। তো সকাল সকাল সব রান্না করে নিয়েছি, কারণ আমি তো বেরোবো, আমি বাড়ি থাকবো না। আর আমার মা এগুলো করতে পারবে না, আগে ভাগেই বলে দেবে তুই করলে কর, আমি করতে পারবো না। এটা হচ্ছে আমার মার অভ্যেস। যাই হোক, আমি কি করব, আমাকে তো করতেই হবে, যেহেতু আমার বাড়ির লোক খাবে, তাই না। তো আমাকে করতে হবে বলে আমি এগুলো রেডি করে নিয়েছি। আজ পয়লা বৈশাখের উপলক্ষে তোমাদের দাদাভাইয়ের পছন্দ যা যা হয় আমি করেছি। ভাজাভুজি খাবে না, মাছের তেলটা পছন্দ করে, মাংসটা পছন্দ করে, তার জন্য মাংস আর আমের পাতলা চাটনি আর এটা। তো চলো, আজকে রান্না আমার এটাই। এবারে বেরোবো একটু পরে, তারপরে রাস্তা বেরিয়ে দেখাচ্ছি কি কি হয়। তো এখন আমার মা আমার চুলে তেল লাগিয়ে দেবে, দিয়ে চুলটা ছাড়িয়ে দেবে। চুলের অবস্থাটা খুবই খারাপ হয়ে রয়েছে, কারণ মিষ্টির অন্নপ্রাশনে দিদি এমন জড়িয়ে দিয়েছে, চুলটাকে বেঁধেছে কীরকমভাবে, সে চুলটাকে আমি আর ঠিক করিনি, তারপর থেকে ভালো লাগছে না। তো কালকে নইলে পরশুদিন শ্যাম্পু করবো হয়তো, ওই জন্য কালকেরই করব শ্যাম্পুটা। আমি শ্যাম্পু করার আগেই তেলটা মেখে নিই, তো আমার এইটাই অভ্যাস। তেল দিয়ে আমি বেশিক্ষণ রাখতে পারি না চুলে। এখনই দিচ্ছি, বেরোবো তাও ঠিক আছে, বেশি দূরে যাবো না, এখান থেকে 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট কি 20 মিনিট মতন হেঁটে যেতে হবে। তো আমি যাওয়ার সময় হেঁটে যাবো, আসার সময় দিদিকে বলবো রিক্সা নে, রিক্সা চড়ে আসবো। এটাই ঠিক করছি, যে আমি একটু আগে ভাগেই বেরোবো দিদির চেয়ে। তো চলো বন্ধুরা, রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। আমি চুল টুলগুলো আসলে নি, রেডি হয়নি। তো বন্ধুরা, এই যে দিদি আর আমি যাচ্ছি, ওদের বাড়িতে ঢুকে কিছু দেখাতে পারবো কিনা আমি জানি না, প্রচুর লোক, প্রসেস ভীষণ ছোটো ওদের বাড়ি। তো বলেই তো দিলাম এসছি ওদের বাড়িতে, চলো কি থাকে দেখা যাক।
তো বন্ধুরা আমরা হালকাতায় গেছিলাম, ওখানে দেখানোর পরিস্থিতি পাইনি। তো কি নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখাবো এখন। কী নিয়ে এসেছি মানে এই দেখো, খালি হাতে সবাই কেনাকাটা করছে। তো আমার এই বাটিকের নাইটিগুলো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তো এই চারটে নাইটি নিয়ে এসেছি, 4 কালারের 4টে নাইটি। এগুলো সব বাটি প্রিন্টের, কালার ভীষণ সুন্দর লাগছে। ফোনে কতটা সুন্দর লাগছে আমি জানি না, আর আমার ভীষণ পছন্দ। বাটিকের জিনিস আমার ভীষণ ভালো লাগে। ঠিক আছে, দেখো এই 4টে কালারের 4টে নাইটি, দাম এই রয়েছে। দাঁড়াও, দেখাই যাচ্ছে না এইভাবে ফোনে। 270 আছে। ঠিক আছে, 270 করেই দেখো। ঠিক আছে, তো এগুলো আমার অনেক দিন চলে যাবে, এখন 2 বছর চোখ বন্ধ করে, কারণ আমি কিছুদিন আগেই 4টে নাইটি নিয়ে এসেছি। আর এগুলো ভীষণ সফট হয়, ভীষণ নরম, এই জন্য নিয়ে এসেছি। আর মিষ্টির প্যাকেট দিয়েছে দেখো, এখানে 2 প্যাকেট রয়েছে, একটা আমার রয়েছে আর একটা দিদির রয়েছে। তো চলো এর সাথে মিষ্টিটাও দেখি কি এনেছে। বিছনার ওপরে মিষ্টিটা খোলাটাও ঠিক হবে না, মানে কি মিষ্টি করেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো 2টো প্যাকেটই একই মিষ্টি, মিষ্টিও দেখে নাও। তো যাই হোক, এই হচ্ছে মিষ্টি দিয়েছে। আর আমার এই 4 কালারের 4টে নাইটি। তো চলো আবার পরে আসছি। প্রচণ্ড গরম লেগে গেছে। আমার তো ভালো লেগেছে, তোমরা কেমন লেগেছে অবশ্যই জানাবো। আমার তো ভীষণ ভালো লাগে এই নাইটি। তো বন্ধুরা, পয়লা বৈশাখের রাত্রির বেলা এরা পয়লা বৈশাখ পালন করার জন্য কি কি করছে দেখো। তো দেখো, ভাইয়ের বউ ভাইয়ের মাথায় কালার করে, যে এত চুলও একা করতে পারে না, কিন্তু আমরা একাই করি। যাই হোক, তো যাই হোক, ভাইয়ের এখন কালার হচ্ছে। এটা কি বার্গান্ডি না, ঢেলে দে না মাথায় দিয়ে। চাপা চুল নেই, ওর একটা জিনিস পুরোটাই দিতে হবে। হ্যাঁ, মাথায় দিয়ে চাবর দে। এদিকে দেখাই, দেখ পুরো ভিজে এদিকটাই দেখ। তারপরেও বলবে হয়নি, তোর কি মনে হয় এখনো যাও বাকি আছে এই জায়গাটুকু? না, চুল তো পুরো ন্যাড়া হয়ে এসছে। কিছুই তো নেই, মানে এমন চুল কেটেছে না, সেই জন্য এরকম অবস্থা। তো যাই হোক, চুল তো এমনিতে মাথায় নিয়ে টাক পড়ে গেছে মাঝখানে একখানা। এই জিজ্ঞাসা কর তোর ভাই কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবি রে ভাই, কোথায় যাবি? তো বন্ধুরা আমি হালকাতাতে এসছি। আমি গেছি প্লেন, পুরো লিপস্টিক লাগাইনি, কিছু লাগানো। আমার ননদ লিপস্টিক, আইলাইনার, কাজল সব করে একেবারে পটের বিবি সেজে হালকাতা করতে গেছে। আর আমি দেখো, আর তোমাদের দাদা ভাইয়ের মাথায় কি হয়েছে আমি জানি না, এখন রাত্রিবেলা কলপ লাগানো হয়েছে, মানে এটা কালার না। তুই কি ওই ইয়েতে যাচ্ছিস, মাসাউরি বাড়ি যাবি, এরকম কোনো প্ল্যান আছে নাকি তোর এখন? আমি এখন কলম লাগিয়ে ওই বাড়ি খেতে যাবো। কার বাড়ি? এই কলপ লাগিয়ে ওই ঘরে খেতে যাবে, এখন লাগিয়ে ওই ঘরে খেতে যাবে। ও আচ্ছা, ওই জন্য লাগাচ্ছে। চিন্তা করো বন্ধুরা, ওর এখন এটা লাগাচ্ছে, লাগিয়ে আমার মার ঘরেও খেতে যাবে। তো চলো ওরা লাগিয়ে নিক, তারপরে আমরা আসছি পরে। আমি তো চলো ওরা লাগাচ্ছে, লাগাক। এখানে দেখো, এটা তো হচ্ছেই। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে লাগাচ্ছে, লাগাক। আর এই দেখো, প্লাস্টিক মুড়ে কে? এটা প্লাস্টিক মুড়ে কে? এটা প্লাস্টিক মুড়ে কে? এটা কি মিট্টিমা? ওই দেখো দেখো দেখো, লাফানোটা দেখো, প্লাস্টিকটা পুরো ঢেকে নিয়েছে নিজেকে। আর কাপড় পাতা ছিল কোথায় দেখো, কাপড়গুলোকে নিয়ে কি করেছে দেখো। দেখো দেখো, লাফানোটা দেখো শুধু। এটা কে? মিট্টিপুরি তো কি? ওই দেখো, জিভ বের করে আমাকে জিভ দেখাচ্ছে, সাহস দেখো, জিভ দেখাচ্ছে পিসিমণিকে। ওই দেখো, পিচিকে দেখাচ্ছে, জিভ দেখাচ্ছে। হ্যাঁ, আমি মোটা করে সমস্যা তোমার হয় না? হ্যাঁ সত্যি তাই। তো এরা দুজনে ঝগড়া করছে এখন কালার নিয়ে। পুরো হচ্ছে কি মাথা ভিজে গেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি হয়ে গেল। ও সারাদিন মাথা দোবার বাড়ি নিয়ে তো কল্পনা দি মাথায় করে বাড়ি মারি। এ বাবা, এই দেখো, এরা দুজনে কালার করতে করতে ঝগড়া করছে। দেখে যাই, না, আমি দেখতে পাচ্ছি না, আমি এখন যেতে পারছি না, কেন আমার এখন ভালো লাগছে না। তাও যাই, একটু ঘুরে আসি। এবার এটা লাল হয়ে গেল। কোন জায়গায় যেতে লাগবে, আর কোন আর দরকার আছে? এবার তো মাথা তো পুরো স্ক্যাল্প লাল হয়ে গেল রে ভাই। এই পুরো লাল হয়ে যাবে? হ্যাঁ, বোঝো কি হ্যাঁ, কি নিয়ে আসছো এটা? বললো তো বার্গান্ডি। হ্যাঁ, বার্গান্ডি কালারই, কিন্তু ওই লাল মতন হয়ে যাবে পুরো মাথাটা। তুই দেখ, হ্যাঁ হ্যাঁ, তুই দেখ, আয়নাতে দেখ। তো বন্ধুরা আমাদের মিষ্টি উল্টাতে শিখেছে, দেখেছো? এই দেখো আমাদের মিষ্টিমা উল্টে খেলা করছে। এই দেখো আমি দেখাচ্ছি, দেখো এই দেখো। কই মা,
চুলগুলো আমার বাচ্চার দেখেছো কত লম্বা? ও পাপা, কি হয়েছে পাপা? কি হয়েছে মা? ও ধরবে, কল্পনা দি দেখ ফোনটা ধরবে, ওই দেখ কি করছে দেখ ধরার জন্যে। কি হয়েছে পাপা? কি হয়েছে পাপা? বড় পাপা নিচ্ছে না? এই বড় পাপা তাড়াতাড়ি নাও, না তোমার মেয়েকে ধরো। মা কই আমার মিষ্টি, মা কই? কি গো আমার মিষ্টিকে ধরো, মিষ্টিকে ধরো গো, মিষ্টিকে ধরো। শুনতে পাচ্ছ না? মিত্তিমাকে ধরতে পারছো না? বন্ধুরা দেখো 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 কেমন ফোনটা ধরার জন্য কি করছে। মা 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 এদিকে দেখো, আমি এইখানে, এখানে এখানে দেখেছো? দেখো বন্ধুরা, তখন আমি তোমাদের বলছিলাম লিপস্টিক, আইলাইনার, কাজল পরে দেখো, মুখ দেখো তার। হ্যাঁ তোর মুখটা এরকম কেন? কি হয়েছে? আর তোমাদের দাদাভাইকে দেখো, সেই দেখো লাল নীল সেজে ঘুরে বেড়ায়। খালি বালিশ দিয়ে তুমি লেবে যাচ্ছ, হ্যাঁ? ধরবে। জম্পুরি জম্পুরি। হ্যাঁ রে, তোর ভাইয়ের মাথাটা পুরো লাল লাগছে রক্তের মতন, দেখ তো কি কালার করেছে রে, রক্তের মতন লাল লাগছে পুরো। মিষ্টি, ও মিষ্টি মামা, মিষ্টি মিষ্টি মিষ্টি। তো বন্ধুরা আমরা রাতের খাবারের জন্য বসে পড়ে গেছি। এই দেখো দেখো, তো এই যে মাছের তেল, তোমরা তো জানোই মাছের, তখন তো বললাম বেগুন দিয়ে মাছের তেল রান্না করেছি, চাটনি, মাংস। তো আমাদের ইনি খেতে বসে গেছে, কালী ঠাকুর এটা। আর দিদি আজকে নিয়ে এসছে, দেখো দিদি এনেছে ছোলার ডাল, লুচি এবং দুধখানা রসগোল্লা। তার কারণ হচ্ছে কি, দিদি আজকে অশোক ষষ্ঠী করেছে। ও অশোক ষষ্ঠী, হ্যাঁ মা ষষ্ঠী, বাবা ষষ্ঠী, পিসি ষষ্ঠী করতে করতে ওর পুরো কঙ্কাল হয়ে গেছে। না করি না, এটা করলাম কেন, আগে করতাম, আজকে হঠাৎ করলাম, করি না আমি। তুই যে যা বলে সবই উপোস কর, তুই হচ্ছে কি না খেয়ে উপোস কর। যাই হোক, দাদাভাই এদিকে খেতে বসে গেছে, দাদাভাইকে অলরেডি দিয়েছে, দাদার বাচ্চা ফোন ঘাটছে। অনেকদিন গোপাল ভাঁড় চালাও না, একটু গোপাল ভাঁড় চালাও তো, বসে বসে দেখে দেখে খায়। চালাও না, আমার ফোনে নেট নেই গো, চালাও চালাও। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে নিই। আজকের পয়লা বসে নুন যেখানে আছে সেখানেই আচ্ছা নিই না, যে পয়লা বসে উপলক্ষে এইগুলোই রান্না করেছি। ভাজাভুজি করলে তোমাদের দাদাভাই ছোঁবে না, যার জন্য করিনি। তোমাদের তো দেখেছি সবজি সই দেখো ঝুড়ি ভর্তি, যার জন্য যেগুলো খাবে সেগুলো করেছি। দুঃখের বিষয় ও কিছু খাবে না। আচ্ছা মটন করেছি, মটন ও খাবে না। এই মটন করেছি, মটন মটন ছোলার ডাল লুচি খাচ্ছে। চলো বন্ধুরা আবার পরে।